নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে এটা আমি কিসের বড়া করেছি সেটা তোমরা একটু বলবে, আর সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে তোমরা দেখো। তা নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই বড়াটা কিসে সেটা জানার যদি তোমরা জানতে চাও সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে এই বড়াগুলো কিসের। বড়া তো অনেক কিছুরই হয়, তালের বড়া হয়, এখন যেমন তালের সিজন, তবে এটা তালের বড়া নয়, আমি এটুকু বলছি। তাহলে দেখে নাও বন্ধুরা বড়াটা কিসের। আচ্ছা, এখানে দেখো কয়েকটা আম আমি ছুলে নিয়েছি, আর তারপরে আমগুলোকে এইভাবে আমি আমের আটিটা থেকে আমগুলোকে বের করে নিচ্ছি। যেহেতু এটা আম্রপালি আম, আমাদের গাছেরই আম, সেই জন্য কিন্তু এই আমে কোনো আঁশ নেই, শুধু জাস্ট আঠিটাই। যে কারণে আমটাকে আমি চেলে নিলাম না, যেমন করে তাল ছেঁকে না হয় সেভাবে নিলাম না। এই আমে কোনো আঁশ নেই বলে এটা, কিন্তু আঁশালা আম হলে কিন্তু তাহলে সেটাকে যেমন করে তাল আমরা ছেঁকে নিই ওইভাবে ছেঁকে নিতে হবে। তা আমি প্রত্যেকটা আমকে এইভাবে আটি থেকে আলাদা করে নিলাম। এবার কিন্তু এই আমটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে চটকে চটকে নেব, যাতে দানাগুলো না থাকে। এইভাবে আম চটকে কিন্তু আমরা আমসত্ত্বও দিয়ে থাকি। তো এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি, মানে যে পরিমাণে মিষ্টিটা লাগবে সম্পূর্ণ চিনিটাই কিন্তু এখন আমি এখানে ঢেলে দেব। মিষ্টিটা অবশ্যই বুঝে দিতে হবে, যেন খুব বেশিও না হয় আবার যেন কম না হয়। মিষ্টি কম হলেও খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে চিনির সঙ্গে আমটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। চিনিটা যদি আগে মিশিয়ে নেওয়া যায় তাহলে আর পরে চিনিটা দানা দানা হয়ে থাকবে না। আচ্ছা, চিনিটা আমার মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম ময়দা। ময়দাটাকে দিয়ে ময়দাটাকে আমি হাত দিয়ে ভালো করে আমের মধ্যে এইভাবে মেখে নেব। তো একটু সময় লাগবে যদিও এই বড়াগুলো বানাতে, কারণ বিভিন্ন রকম কিছু আছে, একটার পর একটা স্টেপ করে তবেই কিন্তু বড়াটা করতে হবে। আর তারপরে কিন্তু এই যে এইভাবে আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব। যত ভালো করে এইভাবে মাখা যাবে ততই কিন্তু বড়াগুলো বেশ ভেতরটা সফট হবে। তো এইভাবে আমি ভালো করে অনেকক্ষণ ধরে এরকম করে মাখিয়ে নিলাম। আর এদিকে একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম। জল নিয়ে কী হবে, হাতটা জলের মধ্যে দিয়ে আমি একটা একটা করে বড়াগুলো ছাড়লে তাহলে হাতের মধ্যে লেগে যাবে না, বড়াগুলো আঠার মতো থাকবে না লেগে। তো এই যে একটা আমি ছেড়ে দিলাম, আবার জলে হাতটা দিয়ে আবারও আমি আর একটা বড়া ছাড়বো, এতে করে হাতের মধ্যে একটুও লেগে থাকবে না। আসলে আমরা আমাদের বাড়িতে আগে আমাদের মা ঠাকুমারা যা করে আসতেন আমরা কিন্তু সেটাই দেখেছি, দেখে আমরাও এরকমটাই শিখে নিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা বড়াকে আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। তবে এই সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, নইলে কী হবে, এই সম্পূর্ণ তেলে বড়াগুলো ছাড়তে ছাড়তে প্রথমে যে বড়াগুলো ছাড়া হয়েছে সেই বড়াগুলো কিন্তু পুড়ে উঠবে। যে কারণে গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, দিয়ে বড়াগুলো ছাড়তে হবে। তো এই যে বড়াগুলো কিন্তু একটা দিক যখন হয়ে গেল আমি উল্টিয়ে দিলাম।
এই যে একদম রেডি কিন্তু এই বড়াগুলো। এখন এই বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আবারও আমি একইভাবে বড়াগুলোকে ছেড়ে দেব। তালের বড়া যেরকম এক ধরনের টেস্ট হয়, সেরকম তালের বড়া দিয়ে যেমন একটা তালের গন্ধ থাকে, আবার আমের বড়াও কিন্তু আমের বড়ার টেস্টটাও অসাধারণ টেস্ট হয়। আর এটা আম্রপালি আম বলে ভীষণ মিষ্টিও এই আমটা। তা আমের বড়ারও খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসে, আর হচ্ছে আমের একটা সুন্দর গন্ধ আসে, আর সেই সঙ্গে টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। যারা বন্ধুরা তোমরা খাওনি কখনো আমের বড়া, তাদেরকে বলবো অন্তত একবার আমের বড়া এইভাবে বানিয়ে খাও, দেখবে সত্যিই খুব ভালো লাগবে খেতে। তো এইভাবে সম্পূর্ণ বড়াগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি। মাঝের বড়াগুলোকে তুলে দিলাম, মাঝের বড়াগুলো হয়ে এসছে অনেকটাই, আর কোনার বড়াগুলোকে নিয়ে আবার মাঝখানে আমি দিয়ে দিলাম। তো এইভাবে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। যেটা হয়ে গেছে সেটাকে আমি তুলে নিচ্ছি। বেশি ভাজা হয়ে গেলেও কিন্তু আবার পুড়ে যাবে, তেতকো লাগবে, তাহলে সেই জন্য যেগুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা করে। তো একটু গ্যাসটা কমিয়ে বাড়িয়ে করলেই কিন্তু খুব ভালো হবে। গ্যাসটাকে খুব বাড়িয়ে দিয়ে করলে অতটাই হবে না, ভেতরটা কাঁচাও থেকে যেতে পারে। তাহলে তেজে এভাবে আবারও সেই একইভাবে আমি বসিয়ে দিলাম, আর আবারও ঠিক একইভাবে আমি ভেজে উল্টে পাল্টে নিয়ে সব বড়াগুলোকে ভেজে নিলাম। তো এই যে সম্পূর্ণ বড়াগুলো কিন্তু হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধু, তোমাদের কিন্তু বলবো তোমরা একবার অন্তত খেয়ে দেখো। যদি এবছর আম তো প্রায় শেষ, ঠিক আছে, সামনের বছর তোমরা একবার খেয়ে দেখো, আমার মনে হয় দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তালের বড়াও যেমন তোমরা করো, ঠিক সেইভাবে আমের বড়াটাও করবে, তবে আম্রপালি আম দিয়ে করলে তোমাকে আর ঘষে নিতে হবে না। তো এই যে ফ্রেন্ডস, আমি বড়াগুলো কিন্তু করে ফেললাম। তো যারা আমার প্রোফাইল থেকে দেখছো, তাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্টসের আশায় থাকবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর তোমার কাছের মানুষদের কাছে অবশ্যই একটু শেয়ার করো। আর ইউটিউব নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।